আজকে আমরা আবার ব্যাক করলাম 11-এর সার্কেলের একটা ফার্স্ট পার্ট আমরা আগে প্রোভাইড করেছি, তো সেইটার ওপরে বেস করে আমরা আরও কিছু অ্যাডভান্সমেন্টের জায়গায় যাব। কিছু কিছু টপিক এখনও বাকি আছে, সেই জায়গাটা আমরা এবার একটু সুইচ করছি। তো সেটা হচ্ছে কি, প্রথম কথা সার্কেলের ইকুয়েশন বের করার আরেকটা টেকনিক আমরা একটু জানবো আজকে। ইকুয়েশন অফ সার্কেল পাসিং থ্রু থ্রি গিভেন পয়েন্টস। মানে ধরে নেওয়া যাক একটা বৃত্তের সমীকরণ হচ্ছে, সে ধরে নিলাম একটা বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এরকমভাবে দেওয়া রয়েছে। তো এই বৃত্তটা ধরে নেওয়া যাক বলা হয়েছে 1, -1, 2, 3 এবং আরেকটা বলেছে 5, 4 বিন্দুগামী, এরকম করে ধরা যাক বলা হয়েছে। তাহলে এটা কি করে এখান থেকে বৃত্তের সমীকরণটাকে আমরা বের করব? আমরা কি করব, এক্স এর জায়গাতে 1 আর ওয়াই এর জায়গাতে -1 বসাবো, কারণ বৃত্তটা তো 1, -1 বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে যদি এটা বসাই তাহলে 1 স্কোয়ারে 1 হবে, -1 স্কোয়ার করে 1 হবে, 2g ইন্টু 1 করে 2g হবে, 2f ইন্টু -1 করে -2f হবে, প্লাস দিয়ে কত আছে, c আছে, টোটালটা ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে এখান থেকে একটা সম্পর্ক বেরোবে 2g - 2f প্লাস c ইকুয়াল টু -2 বেরোচ্ছে। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। ক্লিয়ার? সেম ভাবে 2, 3 যদি বসাই, 2 স্কোয়ারে 4 হবে, 3 স্কোয়ারে 9 হবে, আর 2 দুগুণে 4 4g হচ্ছে, প্লাস হচ্ছে 3 দুগুণে 6 6f আসছে, প্লাস c ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে এখান থেকে আরেকটা সম্পর্ক আমাদের বেরোচ্ছে 4g প্লাস 6f প্লাস c ইকুয়াল টু -13। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। আরেকটা সমীকরণ যেটা বেরোবে 5, 4 বসিয়ে, মানে 5 স্কোয়ারে 25, 4 স্কোয়ারে 16, 5 দুগুণে 10 10g বেরোবে, প্লাস 4 দুগুণে 8 8f বেরোবে, প্লাস দিয়ে c আছে, টোটালটা ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে এখান থেকে আরেকটা রিলেশন আমাদের বেরোচ্ছে 10g প্লাস 8f প্লাস c ইকুয়াল টু বেরোবে -41। এটা 3 নম্বর সমীকরণ। তো এই যে তিনটে ইকুয়েশন বেরোলো, এই তিনটে ইকুয়েশনকে সলভ করলে আমাদের বেরোবে হচ্ছে g, f, c, এদের মানগুলো বেরিয়ে যাবে। তাহলে জি, এফ, সি এই তিনটে ভ্যালুই যদি বেরিয়ে যায়, তাহলে তো বৃত্তের সমীকরণটাও তো বেরিয়ে যাচ্ছে। জি এর জায়গায়, এফ এর জায়গায়, সি এর জায়গায় মানগুলোকে বসিয়ে দেবো, আমাদের আনসার বেরিয়ে যাবে। তো এইভাবে বৃত্তের সমীকরণ বের করা যেতে পারে যখন সেটা কিছু ইনফরমেশন দেওয়া থাকে না, কিন্তু সেটা খালি তিনটে বিন্দু দিয়ে যাচ্ছে, এটা প্রুফ করতে যখন দেওয়া হয় তখন আমরা এরকম ভাবে বৃত্তের সমীকরণটাকে বার করে থাকি। এটা হচ্ছে একটা প্রসেস। নেক্সট যেটা আছে আমরা আজকে যেটা জানবো, যেটা ইকুয়েশন অফ দ্য কমন কর্ড। ইকুয়েশন অফ দ্য কমন কর্ড বা সাধারণ জ্যায়ের সমীকরণ কিরকম ভাবে হবে? ধরে নেওয়া যাক এইটা একটা বৃত্ত আছে, আর এখান দিয়ে আরেকটা বৃত্ত আমরা অঙ্কন করলাম এরকম ভাবে। তাহলে এই যে বৃত্ত দুটো, এরা পরস্পরকে একটা সরলরেখা বরাবর ছেদ করবে, বা একটা কমন জ্যা আছে। এই যে জ্যাটা, এই জ্যায়ের ইকুয়েশনটা ধরা যাক আমরা বের করতে চাইছি। তো এখানে আমরা প্রথম বৃত্তের সমীকরণটা লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, টোটালটা ইকুয়াল টু 0। এবং আরেকটা বৃত্তের সমীকরণ লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস c1 ইকুয়াল টু 0। কি করতে হবে? কমন কর্ডের ইকুয়েশন বা সাধারণ জ্যায়ের সমীকরণ বার করতে গেলে দুটো বৃত্তের সমীকরণকে আমাদের করে দিতে হবে মাইনাস। যখনই আমরা করব, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, 2xটা কমন যাচ্ছে, g মাইনাস g1 পড়ে থাকছে। সেম ভাবে এখানে 2yটা কমন যাচ্ছে, f মাইনাস f1 পড়ে থাকছে, এবং একদম লাস্টে এটা থাকছে c মাইনাস c1, এটা পুরোটা ইকুয়াল টু 0 পড়ে থাকছে। তো এইভাবে বৃত্তের সমীকরণটাকে আমরা, মানে দুটো বৃত্তের ছেদকগামী যে সাধারণ জ্যাটা রয়েছে, সেই সাধারণ জ্যায়ের সমীকরণটাকে আমরা বার করতে পারছি। তো এটা হচ্ছে প্রসেস। নেক্সট যেটা হচ্ছে ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। মানে দুটো সার্কেল যদি ধরা যাক তারা একে অপরকে এরকম ভাবে কাট করেছে, তা বলছে ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ মানে এই যে ছেদবিন্দুটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে, এই যে একটা পয়েন্ট হচ্ছে আমাদের এখানে এই যে পয়েন্টটা, আর একটা হচ্ছে এই পয়েন্টটা। তো এদের দুজনকে এই পয়েন্টটার উপর বেস করে যদি আমি একটা বৃত্ত আঁকি, মনে করা যাক এরকম ভাবে বৃত্তটা আছে, এরকম ভাবে একটা বৃত্ত আছে, তাহলে এই যে ছেদক বৃত্তটা যেটা আসছে, এই ছেদক বৃত্তের সমীকরণটা কত হবে এটা বার করার একটা নিয়ম হচ্ছে আমাদের প্রথম বৃত্তের সমীকরণ
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস হচ্ছে সি, এটা ধরা যাক আছে, প্লাস কে ইন্টু দ্বিতীয় বৃত্তের সমীকরণ, মানে এইটা। এটা খালি একটু খেয়াল রাখতে হবে, প্রথম বৃত্তের সমীকরণ প্লাস দ্বিতীয় বৃত্তের সমীকরণ, দ্বিতীয় বৃত্তটা যেহেতু আলাদা হবে তাই জন্য এখানে কনস্ট্যান্ট গুলো সব পাল্টে যাবে, এটা পুরোটা ইকুয়াল টু 0 হবে। খালি একটা জিনিস খেয়াল রাখতে হবে, কে এর মানটা কখনোই -1 হতে পারে না, মানে এটা একটা স্বেচ্ছ ধ্রুবক বা আরবিট্রারি কনস্ট্যান্ট বোঝাবে, কিন্তু কে এর ভ্যালুটা কোনোদিনও -1 হবে না। কেন হবে না? কারণ এখানে কে টা -1 হয়ে গেলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এগুলো সব ক্যান্সেল হয়ে যাবে এবং তখন একটা বৃত্তের সমীকরণ থাকবে না, তখন এটা জাস্ট একটা সরল রেখার সমীকরণ হয়ে যাবে, বা ইন আদার ওয়ার্ডস এটা একটা জ্যায়ের সমীকরণ হয়ে যাবে। এই যে কমন যে কর্ডটা আছে সেইটার ইকুয়েশন চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করার টেকনিক। নেক্সট যেটা আমাদের জানতে হবে, কনসেন্ট্রিক সার্কেলস বা যেটাকে বলা হয়ে থাকে সমকেন্দ্রীয় বৃত্ত। সমকেন্দ্রীয় বৃত্তর ক্ষেত্রে হিসেবটা কিরকম হয়? খুব ইজি একটা বিষয়, মানে এটা একটা সার্কেল রয়েছে, সেম সেন্টারে আমরা ধরে নিলাম এখানে আরেকটা সার্কেল এখানে আমরা ড্র করব, ঠিক আছে। প্রথম সার্কেলটা যেটা আছে সেই সার্কেলটার উপর বেস করে এখানে আমাদের দ্বিতীয় আরেকটা সার্কেল থাকবে, সেম সেন্টারে একটা সার্কেল থাকবে, দুটো সার্কেল থাকবে। তো প্রথম সেন্টারটা যেটা আছে আমরা ড্র করছি, সেটাকে ধরে নেওয়া যাক এখানে প্রথম সার্কেলটা এরকম ভাবে আছে, আর সেম সেন্টারে আমাদের আরেকটা সার্কেল বেরোবে, মোটামুটি এরকম ভাবে একটা আসলো, ঠিক আছে। দুটোরই কেন্দ্রটা সেম জায়গায় থাকবে, মানে এরকম জায়গাতে থাকবে, দুটোর ব্যাসার্ধটা খালি আলাদা আলাদা হবে, এটার ব্যাসার্ধ যা হবে এটার ব্যাসার্ধ আলাদা হবে। তো প্রথম বৃত্তের সমীকরণটা এক্ষেত্রে যেটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। আর দ্বিতীয় বৃত্তের যে সমীকরণটা হবে সমকেন্দ্রিক যে বৃত্তটা, তার ক্ষেত্রে সমীকরণটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c1 ইকুয়াল টু কত হবে? 0। এইভাবে আমরা দুটো বৃত্তের সমীকরণকে আমরা বার করে থাকি, ঠিক আছে। মানে একটা যদি একটা জিনিস খেয়াল রাখতে হবে, জিএফটা কিন্তু চেঞ্জ হবে না, ওটা কিন্তু যা আছে তাই থাকবে, কারণ দুটো বৃত্তের সেন্টার তো সেম আছে। তো দুটো বৃত্তের সেন্টার যদি সেম হয় তাহলে নিশ্চিতভাবে ব্যাসার্ধটাকে যদি আলাদা হতে হয় তাহলে নিশ্চিতভাবে সি এবং c1 এই জায়গাটাকেই আলাদা হতে হবে, তাই জন্য এটা সি লিখেছি, এটা c1 লেখা হয়েছে। এই হচ্ছে মূল বিষয়টা। এবারে আমাদের যেটা আসছে, একটা ধরা যাক একটা সার্কেল আঁকছি আমরা, সেই সার্কেলটার একটা পয়েন্ট দেওয়া হয়েছে, সেই পয়েন্টটা বাইরে আছে নাকি উপরে আছে নাকি ভিতরে আছে, এটা আমরা বুঝবো কি করে? মানে ধরো যাক এরকম জায়গায় আছে নাকি এরকম জায়গা আছে নাকি এরকম জায়গায় আছে। সার্কেলের ইকুয়েশনটা মেবি এরকম দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, আর একটা গিভেন পয়েন্ট হচ্ছে x1, y1। তো আমরা এই পয়েন্টটা এখানে পুট করে দেবো, x1 স্কোয়ার প্লাস y1 এর স্কোয়ার প্লাস 2g ইন্টু x1 প্লাস 2f ইন্টু y1 প্লাস হচ্ছে c, টোটালটা কত হচ্ছে ভ্যালুটাকে চেক করব। যদি এটা গ্রেটার দ্যান 0 হয়ে যায় তাহলে এটা একটা আউটসাইডার পয়েন্ট হবে, মানে বহিস্থ বিন্দু হবে। যদি এটা ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে এটা সার্কামফারেন্সে আছে এরকম একটা পয়েন্ট বোঝাবে, মানে বৃত্তস্থ বিন্দু বোঝাবে। আচ্ছা, যদি এটা লেসার দ্যান 0 হয় তাহলে এটা ইনসাইডার একটা পয়েন্ট বা অন্তঃস্থিত বিন্দু বোঝাচ্ছে, এরকম একটা বিষয় আছে, কনসেপ্টটা এরকম হয়। তো আমাদের যেটা করতে হয়, যেটা টেকনিক্যালি যদি ভাবি তাহলে কি করতে হবে, সেন্টার থেকে ওই পয়েন্টটার দূরত্ব কত সেটা বার করব, আর বৃত্তটার রেডিয়াসটা কত সেটা বার করব। টেকনিক্যালি যদি এগোই আমরা দেখব কোনটা বেশি হচ্ছে। যদি দেখি যে রেডিয়াস বেশি হচ্ছে আর বিন্দুটা থেকে কেন্দ্র দূরত্বটা কম হয়ে যাচ্ছে তাহলে নিশ্চিতভাবে বুঝবো যে বিন্দুটা ভিতরে আছে। যদি দেখি যে দুটো সেম হয়ে যাচ্ছে তাহলে পরিধিস্থ বিন্দু হবে, আর যদি দেখি যে রেডিয়াস ছোট আর বিন্দুটা থেকে দূরত্বটা বেশি হয়ে যাচ্ছে তাহলে তখন বুঝতে হবে যে বিন্দুটা বাইরে অবস্থান করছে। তো এটা একটা প্রসেস আমরা করতে পারি এরকম ভাবে। তো এটা ছাড়া আর যেটা আছে দুটো কনসেপ্ট আর আছে, প্যারামেট্রিক সমীকরণ। প্যারামেট্রিক সমীকরণ বলছে কিরকম হয়, বলছে একটা সার্কেলের ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি এরকম ভাবে যে ধরে নেওয়া যাক এইটা একটা সার্কেল আমরা এখানে ড্র করলাম, সেই সার্কেলটা হচ্ছে এই রকম টাইপের একটা সার্কেল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার সার্কেল। তো এই সার্কেলটার ক্ষেত্রে টিপিক্যালি এই সার্কেলটার ক্ষেত্রে এরকম একটা আমরা প্যারামেট্রিক সমীকরণ ইউজ করে থাকি, এক্স ইকুয়াল টু এ কস থিটা আর ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা। এটা হচ্ছে বিষয়। কি করে পেলাম? ওই যে প্রথমেই একদম করা হয়েছিল ফার্স্ট ভিডিওটাতে যেটা আমরা করেছিলাম, অরিজিন সেন্টার সার্কেলের ক্ষেত্রে এখানে আমরা একটা পয়েন্টকে যদি পি ধরি, পি এক্স ওয়াই একটা যদি পয়েন্ট ধরি, তাহলে এখান থেকে লম্বটা টানলাম, এটা কানেকশনটা দিলাম, এটাকে আমরা এ ধরছি, এটা এক্স ধরছি, এটা ওয়াই ধরছি,
তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে এটাকে যদি থিটা ধরে নেওয়া হয় তাহলে দেখা যায় যে এটা x ইকুয়াল টু a cos থিটা বেরোয়, আর y এর ভ্যালুটাই আমরা পাই যেটা a ইন্টু সাইন থিটা, এরকম টাইপের আমরা পাই। তো এখান থেকেই প্যারামেট্রিক কোঅর্ডিনেটটা বেরোয় যেটা থিটার মানের উপরে পরিবর্তনশীল হয়, থিটার মান যেরকম হবে এক্স ওয়াই এর মানটাও সেরকমই হবে। এই হচ্ছে বিষয়টা। এবারে বিভিন্ন রকমের ফরম্যাটে প্যারামেট্রিক সমীকরণটা পাল্টাতে পারে, সেটা এক্সারসাইজের অঙ্ক করতে গেলে আমরা সেটা দেখতে পাবো। তো প্যারামেট্রিক সমীকরণ এরকম হয়। এবার যেটা আসছে একটা বৃত্ত, ধরে নেওয়া যাক এই একটা বৃত্ত আমরা অঙ্কন করলাম। এই বৃত্তটার ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এখানে আমরা এক্স অক্ষটা এরকম ভাবে আঁকলাম, আর এখানে আমাদের ওয়াই অক্ষটাকে এরকম ভাবে আঁকা হলো। তো সরি, এক্স অক্ষ এটা আঁকা হলো, আর এটা উপরেরটা আমরা উলম্বভাবে যেটা আঁকলাম সেটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা আমরা অঙ্কন করে নিলাম। তো এখানে এটা ধরে নিলাম এটা পি কিউ পয়েন্টে কাট করেছে, আর এটা হচ্ছে বৃত্তের কেন্দ্রটা, এটাকে আমি ও দিয়ে ডিনোট করলাম, আমি ও এর সাথে পি কে যোগ করলাম, যোগ করার পরে এই লম্বটা টানলাম, এটাকে আমি এন দিয়ে ডিনোট করলাম। ও এর যে স্থানাঙ্কটা হয় মাইনাস জি কমা মাইনাস এফ, এটা আমরা সবাই জানি। তো আমরা এখান থেকে ও এন এর যে পরিমাপটা আছে সেটাকে আমরা মডিউলাস অফ মাইনাস এফ ধরলাম কাজের সুবিধার্থে, কারণ নেগেটিভ ভ্যালু তো দৈর্ঘ্য হতে পারে না, এটা মডিউলাস এফ হলো সেক্ষেত্রে দাঁড়িয়ে। পিএন এর যে ভ্যালুটা যেটা আসছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বের করতে হবে কোশ্চেন মার্ক, আর ওপির যে ভ্যালুটা আসছে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বা এ বোঝাচ্ছে, বা আমরা এখন শিখে গেছি এটা রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি হচ্ছে। তাহলে আমরা যদি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র যদি কাজে লাগাই তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারি যেটা ওপি স্কোয়ার ইকুয়াল টু বেরোবে ওএন স্কোয়ার প্লাস হচ্ছে পিএন স্কোয়ার, এবং সেখান থেকে আমরা যদি ভ্যালু পুট করি ওপি স্কোয়ার মানে বেরোবে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, আর ওএন স্কোয়ার মানে বেরোবে এটার স্কোয়ার মানে যেটা বেরোবে শুধু এফ স্কোয়ার, প্লাস হচ্ছে কত পিএন স্কোয়ার। তাহলে এখানে এফ স্কোয়ার কেটে গেল, তো পিএন এর মানটা এটা বেরোচ্ছে রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। তো আমাদের যদি সমগ্র ছেদিতাংশের দৈর্ঘ্যটাই যদি জানতে চাওয়া হয়, মানে পি কিউ, এই পুরো এক্স অক্ষের ছেদিতাংশটা কত হচ্ছে এটা যদি জানতে চায় তাহলে তার ফর্মুলা হবে টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। আর এখানে যদি একইভাবে ওয়াই অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্যটা যদি বার করতে বলা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা আসবে সিমিলার প্রসিডিওরে সেই ফর্মুলাটা হবে টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের বিষয়বস্তু। মোটামুটি সার্কেলের থিওরি আমাদের এরকমই থাকে। তো এর উপর বেস করে তোমরা পুরো ভিডিওটা দেখার পরে দুটো পার্টে বিভাজিত এই কনসেপ্টগুলো যদি তোমরা দেখে নাও বাড়িতে ভালো করে, তাহলে তোমাদের অঙ্ক করতে খুব একটা প্রবলেম হবে না। তবুও আমরা অঙ্কের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো। যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটা কমেন্ট বক্সে জানাবে। খুব তাড়াতাড়ি এটার আমরা এর পরবর্তী যে পার্টটা মানে থার্ড পার্টটা যেটাতে কিছু প্রবলেমস নিয়ে আলোচনা করা হবে সেটা নিয়ে খুব তাড়াতাড়ি আমরা ব্যাক করব। ঠিক আছে, টিল দেন টাটা।